হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলেও ডেটা নষ্ট হবে না, এটা আমরা জেনেছি। এবং এটা যার সাহায্যে করা যায় তাকে বলা হয় রেড সিস্টেম বা রেড টেকনোলজি। আমরা জেনেছি রেড 0, রেড 1, রেড 5, রেড 6 এবং রেড 10 সম্পর্কে। আমরা জেনেছি প্রত্যেকটা রেডের স্পেসিফিকেশন এবং তারা মিনিমাম কটা ডিস্কের উপর কাজ করে, কোন কোন কাজে কোন কোন রেডকে ইউজ করা হয়। আজকে আমরা জানবো তাদের প্র্যাকটিক্যাল ইউজ। কি করে আমরা রেড 0 কনফিগার করব, কি করে আমরা রেড 1 কনফিগার করব, কি করে আমরা রেড 5 কনফিগার করব। কারণ আমরা আজ পর্যন্ত জেনেছি থিওরিটিক্যালি, এবং আমরা এটা শুধুমাত্র থিওরিটিক্যাল বেসে জেনেছি। আজকে আমরা জানবো যে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ডেটা লসটাকে প্রিভেন্ট করতে পারি, বা প্র্যাকটিক্যালি আমাদের যে ফাইনাল স্টোরেজ ছিল সেটা কিভাবে আমাদের সেই ফর্মুলার মধ্য দিয়ে আসছে এবং এটা আমাদের হেল্প করছে। তার জন্যে আমাদের মিনিমাম ডিস্ক অ্যাড করে নিতে হবে, এবং সেই ডিস্কগুলোর সাহায্যে আমরা কনফিগার করতে পারবো বিভিন্ন ধরনের রেড সিস্টেমকে, যে রেড সিস্টেমটা আমাদেরকে ডেটাকে প্রিভেন্ট করবে এবং ডেটা লস থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে। এবং সেই রেড সিস্টেমটা আমরা কিভাবে কনফিগার করব সেটা আমরা আজকে জেনে নেব। আমি তোমরা যেখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, একটা ভার্চুয়াল মেশিন আমি ক্রিয়েট করছি, ভার্চুয়াল সার্ভার। যে ভার্চুয়াল সার্ভারের মধ্যে আমরা রেড কিন্তু কনফিগার করে থাকবো, রাইট? তার জন্যে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এখানে নিয়ে নিতে হবে ডিস্ক। ডিস্ক আমাদের নিয়ে নিতে হবে, আমরা মিনিমাম এখানে 3টা ডিস্ক ইউজ করে নেব। এবং ইউজ করার পরে হার্ড ডিস্ক আমাদের 60 জিবি একটা আছে, 60 জিবি ছাড়াও আমরা আর কিছুগুলো ডিস্ক এখানে অ্যাড করে নেব, ঠিক আছে? এডিশনাল ডিস্ক। হার্ড ডিস্ক আমরা গেলাম, নেক্সট করলাম, নেক্সট করব, নেক্সট করলাম। এখানে আমরা নিয়ে নেব 5.0, 5 জিবির একটা ডিস্ক আমরা নিয়ে নিলাম, নেক্সট করলাম, ফিনিশ করলাম, রাইট, অ্যান্ড ওকে করে দিলাম। সব হয়ে গেছে। 5 জিবি আমাদের এখানে একটা অ্যাড হয়ে যাওয়ার কথা, রাইট? 60 জিবি ছিল, নিউ হার্ড ডিস্ক আমাদের 5 জিবি হয়ে গেছে। নেক্সট আমরা আর দুটো নিয়ে নেব। নেক্সট আমরা সেটিংয়ে যাব, এখান থেকে আমরা মেমোরি আছে, হার্ড ডিস্ক আমরা ক্লিক করব এখানে, দেন উই ক্যান অ্যাডেড এ 10 জিবি হার্ড ডিস্ক। কারণ আমরা ওখানে আলাদা আলাদা হার্ড ডিস্ক নিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে ক্যালকুলেশনটা কিভাবে কাজ করছে, রাইট? 10 জিবি একটা হার্ড ডিস্ক নিয়ে নেব, দেন ওয়ান মোর হার্ড ডিস্ক, দ্যাট ইজ অলসো 5 জিবি আমরা নিয়ে নেব, একটা হার্ড ডিস্ক আমরা নেব যেটা হচ্ছে 5 জিবি নেব আমরা। ওকে, ঠিক আছে। তো এই ডিস্কগুলো কিন্তু আমরা অ্যাড করে নিয়েছি। এবার এই ডিস্কগুলো আমরা কোথায় দেখতে পাবো, তার জন্য আমরা এটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিই, শুধু আমাদের সার্ভারটা চলে এলো। আমরা এবারে যাব কোথায় না, ডিস্ক mgmt.msc, এটা লিখতে পারো বা তোমরা লিখতে পারো ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক ফর পার্টিশন, এটা লিখলে চলে আসবে, বা আমি যাবো ডিস্ক ম্যানেজমেন্ট ডট এমএসসি তে, একই একই চলে আসবে, ঠিক আছে? যদি আমি এখানে যাই তাহলে আমার ডিস্ক 0 আছে, যেটা হচ্ছে 60 জিবি 59.9। আমাদের একটা আনঅ্যালোকেট আননোন আছে 5 জিবি, আননোন 2 আছে একটা 10 জিবি, আর একটা আননোন আছে 5 জিবি। তাহলে প্রথমে আমি এটাকে অনলাইন করে নেব, এটাকে আমি অনলাইন করে নেব, অ্যান্ড এটাকে আমি অনলাইন করে নেব, রাইট? নেক্সট,
ইনিশিয়ালাইজ করে নেব জিপিটিতে, তিনটাকে আমি ইনিশিয়ালাইজ করে নিলাম। তিনটা কিন্তু ডিস্ক এখানে দেখা যাচ্ছে, একটা 5 জিবি, একটা 10 জিবি, আর একটা 5 জিবি। ঠিক আছে, 4.98 এখানে দেখাচ্ছে, 9.98 আর 4.98 দেখা যাচ্ছে। এগুলা হচ্ছে তিনটা হচ্ছে কিন্তু আনঅ্যালোকেটেড, মানে এই তিনটা ডিস্ককে আমি কিন্তু কোনো রকম ভাবে অ্যালোকেট করে নিই। সেটা আমরা কোথায় দেখতে পাবো? আমরা যদি ফাইল এক্সপ্লোরারে যাই, তাহলে এখানে দেখতে পাবো, মাই পিসিতে ক্লিক করি, এখানে আমার শুধুমাত্র 60 জিবি দেখা যাচ্ছে। যেটা ছিল আমার 59.3। ঠিক আছে, সেটাই দেখা যাচ্ছে। বাকি কিন্তু আমি এই যে 5, 10 এবং 5 অ্যাড করেছি, সেগুলো দেখা যাচ্ছে না। তো এটা আমি ক্লোজ করে দিলাম। নেক্সট আমাদের হচ্ছে কি করা না, আমাদের কাজ হচ্ছে এবার আমাদের কনফিগার করতে হবে রেড জিরো। সে রেড জিরো কনফিগার করার আগে আমরা একটু রেড জিরোটা জেনে নিই যে রেড জিরো কিভাবে কাজ করে। তাহলে রেড জিরো হচ্ছে আমাদের স্ট্রিপিং। রেড জিরোর যে স্ট্রিপিং পার্টটা আছে সেটা আমরা কনফিগার করব, এবং সেখানে আমাদের মিনিমাম দুটো হার্ড ডিস্ক লাগবে। মিনিমাম দুটো হার্ড ডিস্ক লাগবে, একাধিকও থাকতে পারে। এবং সেখানে দেখা যাচ্ছে যে যেটা ছোট হার্ড ডিস্ক, যার সাইজটা ছোট, তার ডবল ডেটা আমরা কিন্তু আমাদের ফাইনাল স্টোরেজে পাবো। তাহলে এর মানে হচ্ছে যদি আমরা স্ট্রিপিংয়ে বা রেড জিরোতে কোনো রেড কনফিগার করি, তাহলে যে ডেটাটা ফাইনাল স্টোরেজ পাবো সেটা হচ্ছে আমাদের স্মল বা মিনিমাম ডিস্ক সাইজের ডবল। নাও আই এম ব্যাক টু মাই সার্ভার। তাহলে আমাদের এখানে 5 জিবি আছে, এখানে 10 জিবি আছে। আমি এই দুটো ডিস্ক নিয়ে যদি একটা স্ট্রিপিং বা রেড জিরো কনফিগার করি, তাহলে আমরা যে পরিমাণ ফাইনাল স্টোরেজ পাবো সেটা হচ্ছে 5 জিবি অনলি, বা এখানে দেখা যাচ্ছে 4.98 জিবি আমরা পাবো। 10 জিবি পাবো না, বা 15 জিবি আমরা পাবো না। তাহলে আমরা এখানে তার জন্য কি করতে হবে? রেড জিরো কনফিগার করার জন্য বা স্ট্রিপিং কনফিগার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা খুব ভালো করে দেখে রাখো। এখানে আমাদের যে ফার্স্ট ডিস্কটা আছে সেটাতে আমি রাইট ক্লিক করব। এখানে আমার দেখা যাচ্ছে নিউ স্ট্রিপ ভলিউম, এখানে আমি ক্লিক করব, নেক্সট করব। নেক্সট আমার আছে ডিস্ক টু কত কত অ্যাড করলাম আমি। ঠিক আছে, 10 জিবি অ্যাড হয়ে গেছে, ডিস্ক টু আর ডিস্ক ওয়ান অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড নেক্সট করব আমি, নেক্সট করব। এখানে নতুন ভলিউমের একটা আমরা নাম এখানে দিয়ে দিতে পারি, যে আমরা এখানে করছি কি নো রেড জিরো, মানে আমার জাস্ট জানার জন্য আমরা রেড জিরো এটা করে দিলাম। নেক্সট করলাম, ফিনিশ করে দিলাম। এটা সেটা তো বেসিক ডিস্ক, ইটস ডাইনামিক, ইউ উইল বি এবল টু স্টার্ট দ্য ইনস্টলেশনস অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এটা ডাইনামিক হিসেবে কাজ করবে। ঠিক আছে, ওকে। নাও ইটস টেক সাম টাইম, এটা কি একটু সময় লাগবে এটা কনফিগার হওয়ার জন্য। তারপর আমাদের রেড জিরো কিন্তু কনফিগার হয়ে যাবে, এবং সেখানে আমরা দেখতে পাবো যে রেড জিরো এবং রেড তে আমরা যে পরিমাণ ডেটাটা পাবো সেটা হচ্ছে কত পরিমাণ, সেটা হচ্ছে আমাদের 5 জিবি পাবো আমরা। ঠিক আছে, তো আমরা এখানে যাব, ফাইল এক্সপ্লোরার, ক্লিক অন দিস পিসি, 9.92, ও সরি, দুটোতে আমরা ডবল পাবো, মানে 5-এর ডবল পাবো। মানে যেহেতু আমাদের 5 ছিল একটা, একটা 10 ছিল, তো 5 এবং 5-এর ডবল, মানে 5-এর ডবল 10, 15 আমাদের হবে না, যেটা মিনিমাম থাকবে তার ডবল আমরা পাবো। আমাদের এখানেও আমরা দেখেছিলাম যেটা আমাদের আহ, থাকবে এখানে, এটাতে যেটা থাকবে যে 150-300 পেয়েছি, মানে যেটা মিনিমাম থাকবে তার ডবল আমরা পাবো এখানে। ঠিক আছে, তাহলে মিনিমামের ডবল, মানে এটাতে হচ্ছে আমাদের আহ, যেটা পাবো সেটা হচ্ছে 10 জিবি, 9.92 জিবি কিন্তু আমরা এখানে পাবো রেড জিরো কনফিগার করলে। তাহলে রেড ওয়ান কনফিগার করলে আমরা কত পাবো? এটা আমরা পেয়ে গেলাম মিনিমাম ডিস্ক ড্রাইভের ডবল। ঠিক আছে, তাহলে এখানে গেলাম, এবং নাও উই ব্যাক টু দিস ডিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড নাও ডিলিট দ্য ভলিউম। ঠিক আছে, ডিলিট ভলিউম করলে আনঅ্যালোকেটেড আবার পাওয়া গেল। নেক্সট আমরা একই রকম ভাবে চলে যাব রেড ওয়ানের ক্ষেত্রে।
রেড ওয়ান কি বলছে, এখানে আমাদের মিনিমাম দুটো ডিস্ক দরকার এবং এটা মিররিং হিসাবে কাজ করে। তাহলে প্রথম ডিস্ক এবং দুটো ডিস্কের মধ্যে যে ডিস্কটার পরিমাণটা কম সেই পরিমাণের ডিস্কের সাইজ কিন্তু আমাদের ফাইনাল সাইজটা হবে, এবং এখানে আমাদের 50% ইউজ করতে পারবো এবং ডেটাটা আমাদের প্রোটেক্ট থাকবে যদি একটা ডিস্ক আমাদের কি হয় না ডিলিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে চলে এলাম, এখানে এসে নিয়ে আমরা এখানে ক্লিক করব, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা মিররিং করব। ঠিক আছে, মিররিং ভলিউম করলাম, নেক্সট করলাম। এখানে আমার যে ডিস্ক টু আছে দেখো 10 জিবি, এটাকে নিলাম, এখানে এড করলাম, নেক্সট করলাম, নেক্সট করলাম। এখানে আমরা কি দেবো না, রেড ওয়ান, রেড ওয়ান দিয়ে দিলাম, নেক্সট করলাম, ফিনিশ করে নিলাম। এটাও ডাইনামিক হবে, ক্লিক অন ইয়েস, টেক সাম টাইম। তারপর এখানে একটা কালার চলে আসবে অটোমেটিক্যালি রেড ওয়ান কনফিগার করার জন্য। ওকে, চলে আসছে একটা ব্রাউন টাইপের কালার। ঠিক আছে, তাহলে আমরা এবার এখানে জেনে ফাইল এক্সপ্লোরার আমরা দেখে নেবো যে কি হলো। এখানে দেখা যাচ্ছে যে 5 জিবি আমাদের ডেটা এখানে পাওয়া গেছে। তাহলে রেড ওয়ানে আমরা দেখলাম যদি দুটো ড্রাইভ থাকে এবং তাহলে মিনিমাম যে ড্রাইভটা থাকবে তার ডবল সেই পরিমাণে ডেটা আমরা রেড ওয়ানে পাবো, কারণ এখানে মিররিং হিসাবে আমাদের কাজ করছে। তাহলে আমরা এখানে আবার চলে যাব ডিস্ক ম্যানেজমেন্টে এবং এখান থেকে আমরা দেখব যে দেখো এখানে 10 জিবির মধ্যে কিন্তু 5 জিবি নিয়েছে। ঠিক আছে, এবং এইটা কিন্তু আনঅ্যালোকেটেড আছে, এখানে এটা হেলদি হেলদি করে দিয়েছে এবং এটা আনঅ্যালোকেটেড আছে। তাহলে এটাকে আমি করে দেব ডিলিট ভলিউম। এটা হলো আমাদের রেড ওয়ান, যেখানে আমরা মিররিং সম্পর্কে জানলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় রেড ফাইভ, যেখানে স্পিডও ভালো পাওয়া যায়, যেখানে আমাদের মিররিং এর মতো কাজ করে না, ডিস্ক স্পেস তার থেকে বেশি পাওয়া যায়। তো আমরা রেড ফাইভটা একটু জেনে নেব। রেড ফাইভের জন্য আমাদের মিনিমাম অ্যাটলিস্ট 3টা ড্রাইভ দরকার, এবং এখানে প্যারিটির সাথে কাজ করলে স্ট্রিপিং উইথ প্যারিটি, মানে যোগ করছে প্লাস প্যারিটির মধ্যে দিয়ে রাখছে। তো এখানে আমরা যে ক্যালকুলেশনটা করার ছিল সেটা করে নেব, যেটা হচ্ছে যে মিনিমাম ডিস্ক স্পেস ইনটু নাম্বার অফ ডিস্ক মাইনাস মিনিমাম ডিস্ক স্পেস। তাহলে আমাদের এখানে যেটা আছে সেটা হলো, আমরা যদি এখানে ক্যালকুলেটর করি তাহলে দেখা যাবে মিনিমাম ডিস্ক স্পেস আমাদের হচ্ছে 5 ইনটু নাম্বার অফ ডিস্ক হচ্ছে 3 মাইনাস মিনিমাম ডিস্ক স্পেস হচ্ছে 5। তাহলে আমাদের যে ড্রাইভ স্পেসটা হবে, ফাইনাল ড্রাইভ স্পেসটা হবে সেটা হচ্ছে 10 জিবি। তাহলে 10 জিবি আমাদের হবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিয়ে আমাকে যেতে হবে নিউ রেড ফাইভ ভলিউম। এখানে গেলাম, ক্লিক অন নেক্সট, এটাকে আমি সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম, কারণ রেড ফাইভ আমার মিনিমাম 3টে ড্রাইভ দরকার। নেক্সট করলাম, নেক্সট করলাম, এখানে আমরা নাম দিয়ে দেব রেড ফাইভ অ্যান্ড ক্লিক অন নেক্সট, ফিনিশ, ইয়েস। এখানে যাব, কিছু আসেনি, এটাকে আবার কি করতে হবে, ওকে তা আসছে না, মানে কি এটা এখন ক্রিয়েট হয়নি, ইটস টেক সাম টাইম। রাইট, দেখছো 43% হচ্ছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু ফাইল এক্সপ্লোরারে দেখতে পাবো যে কত পরিমাণ ডেটা আমাদের ডিস্ক আমাদের তৈরি হয়েছে। ওটা আমাদের হওয়ার কথা 10 জিবি, তো 10 জিবি কিন্তু ওখানে ক্রিয়েট হবে। রাইট,
Okay, now it's 100% completed. Now go to this here and see 10 GB is there, 10 GB এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা রেড 0, রেড 1 এবং রেড 5 আমরা কনফিগার করে নিলাম। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি তোমাদের এই রেডের যে প্র্যাকটিক্যালটা অনেক কাজে আসবে এবং তোমাদের যে কনসেপ্ট ছিল যে রেড কিভাবে কাজ করে সেটাও কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে।